এই ধরনের কোন অপরাধ করে, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাও যদি চুরিতে ধরা পড়ে তাহলে আমি তার হাত কেটে দেব। বিশ্বের সকল প্রশাসন, থানা প্রশাসন, জেলা প্রশাসন ঠিক এমনি করে বিশ্বের রাষ্ট্রের যতগুলো প্রশাসনিক ভবন আছে সবখানে নাড়া পড়ে গেছে। ইনসাফ কাকে বলে, আদালত কাকে বলে? নিজের কন্যাকেও তিনি ক্ষমা করতে রাজি নন, যদিও লাউ শব্দটি ব্যবহার হলে এটার বাস্তবতা থাকে না। ফাতেমা কোনোদিন চুরি করবেন না, হাতও কাটা যাবে না। খেয়াল করেছেন কথা? সম্মানিত সুধী ভাইরা আমার, এই ধরনের হাজার হাজার নয় লক্ষ লক্ষ বাণী আমার নবী পৃথিবীর মানুষকে দান করেছেন। জ্ঞান ভান্ডারে, জ্ঞানের জগতে এত বড় পরিপক্ক, এত বড় ভান্ডার মুসলমান ছাড়া আর কেউ পায় নাই। সুবহানাল্লাহ। মুসলিম উম্মাহ, মিল্লাতি মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, এই পৃথিবীর মধ্যে যে জ্ঞান ভান্ডারের সন্ধান পেয়েছে জগতের অন্য কেউ পায় নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন কি নাই এর ভিতরে? আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই, কোনো কিছুর আলোচনা বাকি, এভরিথিং, অল, সবকিছু কোরআনে আছে, কিন্তু আমার চক্ষু নাই, আমি বের করতে পারি না। এই শিক্ষায় আমি শিক্ষিত হই না, আমি আরেক জগতের শিক্ষা নিয়ে ব্যস্ত হয়ে আছি। মনে হয় জন্ম নেওয়ার আগে যদি কারো সার্টিফিকেট দেওয়া যাইত, পরীক্ষা দেওয়া লাগতো না, লেখাপড়া লাগতো না, জন্ম নিয়েই MA পাশের সার্টিফিকেট, তাহলে মনে হয় খুব ভালো হতো। এটা অসম্ভব। সম্মানিত সুধী ভাইরা আমার, ইসলাম জ্ঞানের দুয়ার খুলে দিয়েছে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। লুলু, মারজান, মণিমুক্তা কোথায় পাবেন তার সন্ধান পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। কোথায় কোন জায়গায় আপনি আপনার সম্পদ আহরণ করবেন তার সবকিছু ব্যবস্থা কোরআনে। কোরআনের এমন কোন বিদ্যা নাই যে বিদ্যার কথা বলা নাই। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, ডিজাইনারিং, কথা বলা, এই পৃথিবীর সেবামূলক যত ধরনের যতগুলো পদ আছে, ঠিক এমনি করে শিক্ষা জগতের যা কিছু আছে, বিচারালয়ের যা কিছু আছে, ব্যবসা বাণিজ্যের এমন কোন বিষয় নাই যেটি কোরআনে নাই। একটি সাজানো গ্রন্থ, একটি তৈরি করা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এমন এক মহাবাণী সম্বলিত গ্রন্থ, যেই গ্রন্থখানা এতই গুছানো, এতই সাজানো, যার বিগিনিং টু এন্ড, এর কভার টু কভার, এর মলাট থেকে মলাট আরেকটা মলাট পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের এই পৃষ্ঠাগুলো আমরা যদি পড়তাম, যদি বুঝতাম, যদি জানতাম কি আছে, এই পৃথিবী উন্নয়নের শীর্ষ কাতারে পৌঁছে যেত। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটা উন্নয়নের শীর্ষ কাতারে পৌঁছে যেত। এই কোরআনের শিক্ষাটাকে দমিয়ে রাখা হয়েছে। ব্রিটিশ 200 বছর আমার দেশ শাসন করে, উপমহাদেশ শাসন করে, ডিভিশন করে দিয়ে গেছে, আমাদেরকে ভাগ করে দিয়ে গেছে জেনারেল আর ইসলামী শিক্ষা। কথা বলেন, সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে ভাগ করে দিয়ে গেছে। আপনারা জানেন যে ঢাকায় আমাদের বাংলাদেশে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায়ে আলিয়া ঢাকা। আসলে ছিল এটা মাদ্রাসায়ে আলিয়া কলকাতা। কলকাতা থেকে এখানে এসছে। আপনি সেখানে যদি নেম প্লেটটা দেখেন,
নামের তালিকা যদি দেখেন তাহলে আপনি দেখবেন ওই প্রথম কাতার থেকে সেখানে লর্ড ক্লাইভ, লর্ড কার্জন, কথা বুঝেন নাই? লর্ডদের নাম খ্রিস্টানরা, ওরা ওই মাদ্রাসারও প্রিন্সিপাল হয়েছে। যার রূপ এখন নতুন করেও কোথাও শুরু হয়েছে, এখন মাদ্রাসার সুপার পদে সেদিন পত্রিকায় দেখলাম একজন হিন্দুকে দিয়েছে মাদ্রাসার সুপার পদ, একজন হিন্দু সেখানে এসছে। পত্রিকায় কত লেখালেখি হলো, আমরা কি দেখতে পাচ্ছি? সম্মানিত শুধু এদেশে যাতে ইসলামী শিক্ষাটা মুসলমানরা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, জেনারেল শিক্ষার কতগুলো ফর্মুলা তারা আমাদের কাছে দিয়েছে, জীবনে যে তারা ইসলামের ছোঁয়া না পায়। একই ঘরের মধ্যে দুই সন্তান, একজন টুপি দিচ্ছে মাথায়, ইসলামের পোশাক পরতেছে, আরেকজন ভিন্ন পোশাকে যাচ্ছে, দুইজন দুই দিকে। কতক্ষণ যদি সত্যিকার অর্থে বিষয়টা ভিন্ন হতো, যে এক শিক্ষা ব্যবস্থা, তাহলে আমরা আরো সুন্দর হতে পারতাম, আমাদের শিক্ষা আরো এগিয়ে যেত। মালয়েশিয়া দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন একমুখী শিক্ষা, আর এখানে আমাদের বহুমুখী শিক্ষা, যে কারণে আমরা কারোর সাথে কারো বলি না। একজন কোরআনের ক পড়তে জানে না, আর একজন হাফেজ কোরআন মুখস্থ করে আসছেন। কত বুঝতে পারছেন? যে কারণে আমাদের এই সমাজের মধ্যে ইসলামী শিক্ষার এই গুরুত্ব, যেটা এটা ধ্বংস করার যত ধরনের পায়তারা ছিল সবগুলোই করেছে ব্রিটিশ। 200 বছর তার কাজই ছিল যে কোরআনটাকে কিভাবে ধ্বংস করা যায়, কোরআনটাকে কিভাবে এই উপমহাদেশ থেকে বিদায় করা যায়, কিন্তু পারে নাই। গ্রেট ব্রিটেনে ব্রিটিশরা ফিরে গিয়ে সেখান থেকে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি, একটি মিশন, একটি টিম তারা পাঠিয়ে দিল, যে দেখো দেখি কোরআনটাকে কোনো মতে বিদায় করা যায় কিনা। এই উপমহাদেশের মধ্যে যতগুলো লাইব্রেরি আছে, তাতে যতগুলো ছাপানো কোরআন আছে, এই কোরআনগুলো কিনতে যত পাউন্ড লাগে, ডলার লাগে, যত কোটি পাউন্ড, যত কোটি ডলার লাগে, আমরা সবগুলো দিয়ে এগুলো কিনে তোমরা বঙ্গোপসাগরের পানিতে তলিয়ে দিবে। কার্গো ভাড়া যা লাগে সব আমরা দেব, জাহাজের যত ভাড়া লাগে সব দেব। সম্মানিত শুধু 10 সদস্য বিশিষ্ট টিম উপমহাদেশে ভিজিট করতে আসলেন। তারা ভিজিট করতে এসে তারা পুরা লাইব্রেরিগুলোতে কত কোটি কোরআনের কপি সবগুলো লিস্ট করলেন। লিস্ট করার পরে ব্রিটিশ তাদের কাছে তারা লিখলেন যে স্যার, এই উপমহাদেশে এতগুলো লাইব্রেরিতে এত কোটি কোরআনের কপি আছে, এগুলোকে সমুদ্রে নিমজ্জিত করতে, সমুদ্রে তলিয়ে দিতে, এগুলোকে ডুবায়ে শেষ করতে এত কোটি ডলার বা পাউন্ড লাগবে। তবে স্যার, হাজার চেষ্টা করলেও ডুবায়ে কোরআনকে শেষ করা যাবে না, সাগর বক্ষে কোরআনকে নিমজ্জিত করে কোরআনকে শেষ করা যাবে না। বরং আমরা এসে দেখলাম উপমহাদেশে 2 ধরনের ছাপাখানা। এক ধরনের ছাপাখানা কোরআন ছাপানো হচ্ছে কাগজে, আরেক ধরনের ছাপাখানা কোরআন ছাপানো হচ্ছে মানুষের সিনার পাতার মধ্যে। অতএব সিনার পাতার মধ্যে ছাপানো কোরআন, স্যার, এটা বিদায় করা যাবে না। এটা এমন এক জায়গায় রক্ষিত, এই কলমের ভিতরে সিনার মধ্যে এমন ভাবে রক্ষিত, এমন একটা জায়গায় পৃথিবীর কোন যত বড় শক্তিশালী ব্যক্তির নাখর, যত বড় শক্তিশালী ব্যক্তির পাঞ্জা যদি সেখানে ঢুকানো যায়, তবুও সে খুঁজে পাবে না। এই মানুষের কলমটা একটা ছোট্ট পেন্সিল ব্যাটারির মতো। এটা কত গিগাবাইট, এটা কত জিবি আপনি জানেন? 3G মোবাইলে কত কিছু দেখা যায়। একটা মনিটরের মধ্যে কত জিবি, কত কল। এই যে চলছে যে ক্যামেরাটা, এটার মতো জিবি আছে, কত কল। কতটুকু জায়গা সে ধারণ করতে পারবে।
মানুষের এই কলবটা, এখানে যে ছোট্ট পেন্সিল ব্যাটারি, বিজ্ঞানীরা বলেছেন আল্লাহর মহাশূন্য মহাবিশ্ব তৈরি হয়েছে 12,500 কোটি গ্যালাক্সি দিয়া। একটা গ্যালাক্সি 30,000 কোটি তারকা যত একসাথে করলে যত বড় একটা গ্যালাক্সি, ছায়াপথ তত বড়। একটা তারা, আকাশের তারা, ওই যে আকাশে দেখা যায়, সে আকাশের তারা, একটা তারা এর পরিধি কত বড়? 20,000 কোটি সূর্য একসাথে করলে যত বড় একটা তারা তত বড়। একটা সূর্য কত বড়? বিজ্ঞানীরা বলেছেন একটা সূর্য হলো 13 লক্ষ পৃথিবী একসাথে করলে যত বড় একটা সূর্য কি তত বড়। 13 লক্ষ পৃথিবী যত বড় একটা সূর্য তত বড়। 20,000 কোটি সূর্য একসাথে করলে যত বড় একটি তারকা তত বড়। 30,000 কোটি তারকা একসাথে করলে যত বড় একটা গ্যালাক্সি তত বড়। এই ধরনের 12,500 কোটি গ্যালাক্সি দিয়ে আল্লাহ তাআলা মহাবিশ্ব তৈরি করছেন। মহাবিশ্ব, মহাশূন্য, কসমো বলেন, কতক্ষণ এই বিশ্ব জগৎ, জগৎ সমূহের যা কিছু আছে, এই সবগুলো এই মিলায় যদি একসাথে করা হয় তাহলে আল্লাহর আরশের কাছে একটা মার্বেলের মতো, আর আল্লাহর আরশটা এটা তার কুরসির কাছে একটা ছোট্ট আংটির মতো। সম্মানিত সুধী ভাইরা আমার, মানুষের কলব, মানুষের ধারণের যে জায়গাটা ছোট্ট একটা পেন্সিল ব্যাটারির মতো, এটা কত বড়? এটা হচ্ছে আরশ, কুরসি, লৌহ, কলম, 12,500 কোটি গ্যালাক্সি, চন্দ্র, সূর্য, তারকারাজি, এই সবগুলো এখানে ঢুকায় রাখলো। তারপরে কোটি কোটি গিগাবাইট জিবি জায়গা বাকি থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে যদি কোরআন ঢুকানো হয় তাহলে পৃথিবীর কারো শক্তি আছে যেটাকে শেষ করার? জোরে বলেন। সম্মানিত সুধী, যে কারণে এই রিপোর্ট পাওয়ার পরে তারা 35 সদস্য বিশিষ্ট আরেকটা টিম পাঠালো ব্রিটিশ, যে দেখো দেখি কতটুকু সত্য তারা খুঁজে পেল যে উপমহাদেশে ঠিক এই ধরনের দৌলতপুর ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মতো অসংখ্য গণিত মাদ্রাসার সংযুক্ত হেফজখানা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেগুলোকে এই জমিন থেকে বিদায় করার ক্ষমতা জগতের কারো নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, তাও নাম কত সুন্দর, কতগুলো বিশেষণে বিশেষায়িত। একটি হলো ইসলামিয়া, আরেকটি হলো দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। ইসলামী আদর্শে মাদ্রাসাটি চলে এবং সুন্নতের আদলে। কিসের আদলে? সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, একটি হলো আমার আল্লাহর কিতাব, আরেকটি হলো আমার সুন্নাহ। এটা দারুস সুন্নাহ। আমি বুঝাবো সুন্নাহ কাকে বলে, আপনাকে বুঝাই দিব একটু পরে। সুন্নাহটা আমাদের জীবনে দরকার। সুন্নাহ ছাড়া আমরা কোন ইবাদত আল্লাহর কাছে মকবুল করতে পারবো না। সুন্নাহ হচ্ছে একটি বিউটি পার্লারে যেমন একটি জিনিসকে সুন্দর করে সাজানো হয়, কতক্ষণ নবীর সুন্নাহ তার আদর্শে যখন কোনো ব্যক্তি এসে যায় তার জীবনটা ফলে ফুলে সুশোভিত হয়ে যায়। সুন্নাহ হচ্ছে ঠিক এই ধরনের একটা শোভন। সুন্নাহ হচ্ছে যাকে দিয়ে সাজানো হয়। সুন্নাহ না দিলে নামাজ সাজে না, সুন্নাহ না হলে রোজা সাজে না, রোজার মধ্যে সাজো সাজো ভাব তৈরি হয় না।
আমার কথা বোঝেন তো আপনারা? না বোঝেন? সুন্নাহ যদি না হয় হজ সাজে না। হজকে সাজাতে গেলে, ফরজকে সাজাইতে গেলে সুন্নাহ দিয়ে সাজাইতে হয়। সুন্নাহ হলো ফরজের কসমেটিক। সুবহানাল্লাহ। সুন্নাহ হলো ফরজের কি? কসমেটিক, প্রসাধনী। সুন্নাহ ছাড়া, নবী আদর্শ ছাড়া, নবী যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাতকে সাজিয়ে দিয়েছেন, তার বাইরে নামাজকে সাজানোর কোনো উপায় নাই। নবী সাজিয়ে দিয়েছেন। কোরআনে বলা হয়েছে ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন, কিন্তু কোরআনের কোথাও নাই যে প্রতি রাকাতে সেজদা 2টা করতে হবে। আমার নবী সাজাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি কি সাজাই দিয়েছেন। পবিত্র কোরআনে আকিমুস সালাহ আছে, যোহর, আসর, মাগরিব, ইশার নামাজের কথা বলা আছে, কিন্তু মাগরিব যে 3 রাকাত আর যোহর, আসর, ইশা যে 4 রাকাত করে ফরজ, আর ফজরের নামাজে 2 রাকাত, কোরআনের কোথাও কোনটা লিমিট হবে, কোনটা লিমিট থেকে একটু বড় হবে, কতক্ষণ না, এগুলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাই দিয়েছে। সুন্নাহ হলো ফরজের কসমেটিক। মনে থাকবে, ফরজকে সৌন্দর্য মণ্ডিত করতে গেলে সুন্নাহর বিকল্প নাই। এগুলো একটি স্বাভাবিক অর্থ, কিন্তু এর মৌলিক অর্থ ভিন্ন। মৌলিক অর্থ হলো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু 7 মাররাতিন ওয়া উখরাহুন্না বিত-তুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো খাবার থালায় যদি কুত্তা মুখ দেয়, কুকুর যদি মুখ রাখে, ফালইয়াগসিলহু 7 মাররাতিন, তাহলে তোমরা অবশ্যই সেটাকে ধুয়ে ফেলবে 7 বার। ওয়া উখরাহুন্না বিত-তুরাব, এবং সর্বশেষ বারটা হবে মাটি দিয়ে তোমরা পরিষ্কার করে ধুয়ে ফেলবে। কথা বলেন, আপনি কি বুঝতে পারছেন? একটু নড়াচড়া দিবেন না, একটু হা হু কইবেন না, চুপচাপ। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? কোন মুর্দেগানের সামনে তুমি ওয়াজ করছি না, আমি জিন্দেগানের সামনে ওয়াজ করছি। কি বলেন, ঠিক না? ঠিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু 7 মাররাতিন ওয়া উখরাহুন্না বিত-তুরাব। তোমাদের কারো বর্তনে, তোমাদের কারো খাবার থালায় যদি কুকুর মুখ রাখে, তাহলে সেটাকে 7 বার ধুয়ে ফেলবে। শেষ বারটা হবে মাটি দিয়ে মেজে ধুয়ে ফেলবে। মাটি কেন? মাটি হলো আল্লাহর কুদরতি সাবান। ভাইরা আমার, ভাইরা আমার, মাটি হলো কুদরতি সাবান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا। আল্লাহ বলেন, আমি কি তোমাদের জন্য মাটিকে যথেষ্ট করি নাই? মাটি এমন, মরা লাশ মাটির ভিতরে ঢুকাই দিলে ওর পয়জনটা, ওর জার্মটা, ওর জীবাণুটা আর ছড়ায় না। কতক্ষণ? এক সময়কালে যখন সাবান টামান বাজারে কম পাওয়া যেত, তখন মাটিতে ঘষে ঘষে আমরা হাত পরিষ্কার করছি। কি বলেন, ঠিক না? পবিত্র কোরআন মজিদের এই বাণী কত মহাসত্য। আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। আমি কি তোমাদের জন্য মাটি যথেষ্ট করি নাই? জীবিত সৃষ্টি, জীবিত যেমন
যে গাছ যেভাবে তুমি লাগাও, ফজলি আমের গাছ লাগালে ফজলি আমের স্বাদ, জাম লাগালে জামের স্বাদ, আম লাগালে আমের স্বাদ, লিচু লাগালে লিচুর স্বাদ। একই মাটি, একই জায়গা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দেখবে যে তোমাদের খাবার থালায় কুকুর মুখ রেখেছে, ধুইতে হবে কয়বার? শেষবার মাটি দিয়ে। সুবহানাল্লাহ। এটি হলো হাদিস। এটা হাদিস, এটা সুন্নাহ না, এটা হাদিস। এটি বুখারী শরীফে আছে, ইমাম বুখারী শরীফে উল্লেখ করেছেন, এটা হাদিস। বেশ কিছুদিন যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাণী যেটা দিয়েছেন, এই কুকুর যদি পাত্রে মুখ রাখে থালায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সালাসা মাররাতিন। তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ রাখে, তাহলে এটাকে 3 বার তোমরা ধুয়ে ফেলবে। কয়বার? 3 বার। আগের হাদিসে আছে 7 বার, আর পরের হাদিসে কি? 3 বার। এই 3 বারটাই হলো নবীজির সর্বশেষ বাণী। আগেরটাও হাদিস, পরেরটাও কি হাদিস, তবে পরেরটা সুন্নাহ, লেটেস্ট। নবী সবার শেষে যে জিনিসটা বলে গেছেন, যার কারণে আগের হাদিসটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আগেরটা বাতিল হয়েছে পরেরটা দিয়ে। এই পরের যেটা, এটাও হাদিস, আগেরটাও কি হাদিস। দুইটাই কিতাবে আছে, কিন্তু এই দুইটার মধ্যে আমরা আমল করব কোনটা? শেষেরটা। তো যেটা আমল করব এটাই সুন্নাহ, এটাই কি সুন্নাহ। আপনারা বুঝতে পারছেন কিনা? সম্মানিত সুধী, ইসলামের প্রাথমিক কালে নামাজের মধ্যে কথা বলা যেত। নামাজিরা নামাজে কথা কইত। নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়তে যা জিজ্ঞেস, ভাই কেমন আছেন, ছেলেমেয়ের বিয়ে টিয়ে হয়েছে কিনা, কথা কন না। নামাজের মধ্যে কথাবার্তা চলত। আর আমরা যদি এখনো সুযোগ পাইতাম, তো এখনো মোবাইল বাইর করে মমতাজের গান শোনার চেষ্টা করতাম। কি বলেন ঠিক কিনা? সুযোগ পাইলে, তার মানে আর কিছু নিয়ম মানে না। ইসলামের প্রাথমিক কালে মসবুক, যিনি ইমামের প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত বা তৃতীয় চতুর্থ রাকাত পান নাই, আপনি বাড়ি থেকে, বাসা থেকে আপনি মসজিদে আসতেছেন নামাজ পড়তে, কিন্তু কোনো কারণে লেট হয়ে গেল, আপনার একজন খুব কাছের আত্মীয় এসে আপনাকে একটু সময় নিয়ে নিল, ওদিকে নামাজ শুরু হয়ে গেছে, আপনি এসে ইমামের প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত পান নাই, এখন আপনি চতুর্থ রাকাতে অংশগ্রহণ করতেছেন, এই জন্য মসবুক। আপনি কি মসবুক? তার মানে মা সাবাকানো, তার আগে যেটা চলে গেছে। কথা কল, আগে 2-3 রাকাত তো ইমাম সাহেব পড়ে ফেলছে, আমি তো এগুলো পাই নাই, তাহলে এর নাম কি? মনসুক, মসবুক। বলেন কি নাম? মসবুক। আবার বলেন কি নাম? মসবুক। আমরা এরকম হই। এই মসবুক নামাজের মধ্যে যখন কেউ আসতো, আসার পরে সে টের পাইতো না যে নবীজির কয় নম্বর রাকাত চলতেছে। এই জন্য এসে জোরে বলতে যে, ভাই এখন কয় নম্বর রাকাত চলতেছে? তো নামাজিরা কইতো যে 2 রাকাত হয়ে গেছে, এটা 3য় রাকাত চলতেছে। তখন তাড়াতাড়ি সে ঝটপট আলাদা 2 রাকাত নামাজ পড়ে এরপরে নামাজে অ্যাটেন্ড করতো। নবীজি যখন সালাম ফিরাতেন, তখন একসাথে সবারই সালাম ফিরা হয়ে যেত। এটা ছিল ইসলামের প্রাথমিক নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, যিনি ইয়েমেনের গভর্নর ছিলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের মধ্যে অ্যাটেন্ড করলেন। নামাজের মধ্যে আমরা বর্তমানে অ্যাটেন্ড করে কি কাউকে জিজ্ঞাসা করি? এসে ভাবে বুঝে ফেলি যে রাকাত কয়টা গেছে, কয়টা আছে। ঠিক কিনা? ইমামের তাকবীর, ইমামের নামাজের অবস্থা দেখি আমরা
বুঝে ফেরে, আমাদের অতটুকু জ্ঞান আছে যে রাকাত কয়টা গেছে কয়টা বাকি আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে অংশগ্রহণ করে তিনি বুঝতে পারলেন 2 রাকাত তিনি পান নাই। তিনি কাউকে জিজ্ঞেস না করে নামাজের মধ্যে অংশগ্রহণ করলেন, কারণ নিয়ম হচ্ছে ইমামকে যেখানেই পাওয়া যাবে সেখানে। আপনি উজু করে মসজিদে ঢুকছেন, ইমাম সেজদায়, আপনি সেজদায় যাবেন, যদি একটা সেজদা বাকি থাকে ওই একটা সেজদাই আপনি ধরবেন। কথা বুঝতে পারছেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে অ্যাটেন্ড করে তিনি দেখলেন 2 রাকাত নামাজ হয়ে গেছে, তিনি কাউকে কিছু বললেন না। এরপরে নবীজির 3য় রাকাতে তিনি অংশগ্রহণ করে 3য় 4র্থ রাকাত নবীর সাথে পড়লেন। নবীজি 2 দিকে সালাম ফিরাবার সাথে সাথে উনি আর সালাম ফিরান নাই, উনি 2 রাকাত ছুটে যাওয়া এই নামাজটা পরে দাঁড়াইয়া তিনি আদায় করে নিজে নিজে সালাম ফিরালেন। যখনই এই সালাম ফিরানোর ঘটনাটা নিজে নিজে নবীর সালামের পরে 2 রাকাত বাকি নামাজ আদায় করার এই বিষয়টা অন্যান্য নামাজি যারা মসজিদে এসেছে তাদের চোখে পড়লো, তারা সবাই চিল্লাচিল্লি করে উঠলো, এটা আমার কোন নামাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিচার চাইল, আবেদন করে যে হুজুর সমাধান করে দেন। মুআয ইবনে জাবাল একটা নতুন ব্যবস্থা চালু করছে, একটা নতুন নিয়ম চালু করছে। এটা কি হয় নাকি নবী আপনি না নবী সে? কতক্ষণ নিজে নিজে নামাজ বানাইছে। আগে কেউ নামাজে আসলে জিজ্ঞাসা করতো, ভাই কয় রাকাত চলতেছে? আমরা কইয়া দিতাম মনের আনন্দে যে 2 রাকাত গেছে, আছে 2 রাকাত। আর উনি কিছুই জিজ্ঞেস করলেন না, নবীজি তার নামাজ কি হয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না মুআযান সান্না সুন্নাতান ফাত্তাবিউ। আমার নবীজি বলেন, হে মানব সকল, তোমরা যারা আমার উম্মত মনে রাখবে, আমার মুআয ইবনে জাবাল যে নিয়ম চালু করছে এই নিয়মটাই তোমরা করে চলবে, এটাই তোমাদের জন্য আমি রেখে গেলাম। ইন্না মুআযান সান্না সুন্নাতান, মুআয একটা সুন্নাহ জারি করলো। খালি একটু হলেই বেদাত, দাঁত একটাও নাই, একটু হলেই বেদাত। মিলাদ পড়া বেদাত, কিয়াম করা বেদাত, নবীর রওজায় যাওয়া জিয়ারত করা বেদাত, দাঁত একটাও নাই। কথা কি বুঝতে পারছেন? আর নবীর সামনে নবীজি এটা চালু করেন না। এই বর্তমান মসবুকের নামাজ পড়ার পদ্ধতি নবী চালু করেন নাই, চালু করছেন কে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি আমার বক্তব্য শুনতেছেন? মনে থাকবে তো? সম্মানিত সুধী, একটু বলে যায়, আপনি জানেন আযান নিয়ে সমস্যা হলো। কি নিয়ে? নামাজের ওয়াক্তে মানুষগুলোকে কিভাবে ডাকা যায়। নবীজি বৈঠক ডাকলেন, মিটিং করলেন, সভা ডেকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে কেমনে মানুষগুলোকে নামাজে ডাকা যায়। কারণ নামাজের গুরুত্ব, মসজিদে নামাজ পড়ার গুরুত্ব সবচেয়ে কি বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম শুনলেন, নবীজি হুঙ্কার দিয়ে বলছেন যে আমি কিন্তু খাতির করব না, তোমরা ঘরে যারা নামাজ পড়ো মসজিদে আসো না। নবীজি বলছেন, তোমাদের ঘরে যদি ছোট্ট শিশু না থাকতো, যদি পশু প্রাণী না থাকতো, তাহলে আগুন জ্বালাই দিতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে একজন অন্ধ সাহাবী বলছেন, হুজুর আমার ব্যাপার কি হবে? কতক্ষণ? হে নবী, আমার ব্যাপার কি হবে? আমি তো অন্ধ মানুষ, আমি তো মসজিদে যেতে পারবো না। তারপরও হে নবী, আপনি বলেছেন নিজের ঘরের চেয়ে মসজিদে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। কাজে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে চাই, কিন্তু আমার তো কোনো হেল্পার নাই, কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি তো মসজিদে আসতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা বাজারে যাইয়া একটা রশি নিয়ে আসো কিনে। সুবহানাল্লাহ বলেন।
বাজারে যাইয়া তোমরা একটা বড় রশি কিনে নিয়ে আসো। সাহাবায়ে ইকরাম বাজারে গিয়ে বিশাল লম্বা একটা রশি এনে দিলেন আমার নবীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রশিটার একটা মাথা মসজিদের দরজার সাথে বেঁধে দাও, আর একটা মাথা অন্ধ মানুষটার ঘরের দরজার সাথে বেঁধে দাও। সাহাবায়ে ইকরাম যখন রশি বেঁধে দিলেন, আমার নবীজি বললেন, অন্ধরে নামাজের যখন আজান শুনবে তখন তুমি দরজার পাশে রশি ধরে ধরে মসজিদে চলে আসবে। আবার যখন নামাজ তোমার শেষ হয়ে যাবে তখন রশি ধরে ধরে তোমার ঘরে ফিরবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত গুরুত্বের বিষয় ভাইরা আমার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে নামাজে কিভাবে ডাকবেন এই জন্য তিনি মিটিং ডাকলেন। সভা ডেকে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা বলো কেমনে কি করা যায়, প্রস্তাব করো। এখন একদল প্রস্তাব করলেন যে হুজুর ঘন্টা বাজাই, টং ডং টং ডং ঘন্টা বাজাই। সাহাবায়ে কেরামের একদল বলেন যে না, এটা খ্রিস্টানরা গির্জায় ঘন্টা বাজায়, আমরা মুসলমান বাজাইলে তো সব তো একই হয়ে গেলাম, ডাইলে চাইলে খিচুড়ি হয়ে যাব। কতক্ষণ না, ডাইলে চাইলে কি খিচুড়ি হয়ে যাবে, এটা হতে পারে না। তাই না আমার, যে কারণে আল্লামা ইকবাল বলেছেন আমরা তো ডাইলে চাইলে খিচুড়ি হইয়াই গেছি। তিনি যেই বলেছেন, वज़ा में तुम हो नसारा तू तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। यूं तो तुम सैयद भी हो, मिर्जा भी हो, अफगान की भी हो, तुम सभी कुछ हो, फिर बताओ कि तुम मुसलमान भी हो। তোমার ঘরে আলমিরাতে এখন কোরআন নাই, তোমার ঘরে যায় নামাজ, তোমার ঘরে টুপি পাওয়া যায় না, গীতাঞ্জলি অগ্নিবীণা দিয়ে তোমার সব আলমিরার তাক পরিপূর্ণ। তোমার কর্মকাণ্ড ইহুদি নাসারা হাসে, শয়তান হু হু করে হাসে, কয় আমি যা করাইতে চাইছি ও তো করতেছে। वज़ा में तुम हो नसारा तू तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। ইহুদি দেখে লজ্জা পাচ্ছে যে আমরা যা করতাম মুসলমান তার চেয়ে ফাস্ট। কতক্ষণ না। আল্লামা ইকবাল জিজ্ঞাসা করেছেন, ইউ তো তুম সৈয়দ ভি হো, তোমার নামের শুরুতে তুমি সৈয়দ লাগাইছো, তুমি নামের শুরুতে মির্জা লাগাইছো, আসলে মির্জা, তুমি আফগান লাগিয়েছো, পাঠান লাগিয়েছো, কত শব্দ তুমি লাগিয়েছো, সবই ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই তুমি মুসলমান কিনা। সবই কুছ হ্যায়, আমি জানতে চাই তুমি মুসলমান কিনা। কথা খেয়াল করেছে? অতএব খ্রিস্টানের গির্জায় যে ঘন্টা বাজে, মুসলমানের আজানের জন্য সেটা কখনই গ্রহণযোগ্য নয়। ভাইরা আমার, সাহাবায়ে ইকরামের মধ্যে একদল প্রস্তাব করলেন যে হুজুর আগুন জ্বালাই, ধোঁয়া দেখে দেখে মানুষ নামাজে আসবে। একদল বললেন যে না, এটা আগুন পূজারীদের কাজ, এটা অগ্নি উপাসকদের কাজ, এটা মুসলমানের কাজ নয়। নাকচ হয়ে গেল। তৃতীয় আরেক দল বললেন যে হুজুর তাহলে একটা ট্রাচ করি। কয় কি? কয় লাঠির উপরে লাঠি, লাঠিয়াল যারা লাঠি খেলা খেলে, ঠাস 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 ঠাস, এই ঠাস ঠাস আওয়াজ শুনেই মানুষ নামাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে ইকরাম বললেন, এটা ইহুদিদের, ওরা এইভাবে খেলে, এইভাবে মানুষকে ডাকে, আমরা এটা করতে পারি না। মজলিস এত লম্বা হলো, সিদ্ধান্ত ছাড়াই মজলিস মুলতবি হয়ে গেল। কথা বলেন, সিদ্ধান্ত ছাড়াই মজলিস কি হয়ে গেল? মুলতবি, শেষ হয়ে গেল।
নবীজি বলেন, বেলাল তুমি একটা কাজ করো, ইয়া বেলাল ফানাদিম বিসসালাহ, তুমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাইয়া কও আসসালাতু জামিয়া আসসালাতু কায়েমা আসসালাতু জামিয়া আসসালাতু কায়েমা, নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়ায় গেছে, আসেন। এই পদ্ধতি যদি চালু থাকতো পৃথিবীতে একজন মুয়াজ্জিনও পাওয়া যাইত না। প্রত্যেকের বাড়ি বাড়ি ফজরের সময় যাইয়া যায়, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি। কোন বাড়িতে না গেলে পরের দিন তার চাকরি নাই, চাকরি ফায়ার। কতক্ষণ না চাকরি কি ফায়ার, ফায়ার ডিসমিস, চাকরি নাই। বুঝতে পারছেন কথা? এই জন্য সেদিন তারা নামাজ পড়ে চলে গেলেন। রাত্রবেলায় স্বপ্নে দেখছেন একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মুয়াজ্জিন ছিলেন। একজন হলেন হযরতে বেলাল ইবনে আবি রবাহ, হযরতে বেলাল, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজন হলেন হযরতে আবু মাহজুরা, আর চতুর্থ নম্বর হলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি তিনি স্বপ্ন যোগে দেখলেন একজন বাঁশরিওয়ালা মুখের মধ্যে বাঁশি বাজাইয়া আসতেছে। বাঁশরিওয়ালাকে জিজ্ঞাসা করলেন, রে বাঁশরিওয়ালা, তোমার কাছে বাঁশি কিনতে চাই, তুমি একটা ভালো বাঁশি দাও। বাঁশরিওয়ালা বলল, কি করবে তুমি এই বাঁশি দিয়া? কয়, নামাজের জন্য বাঁশি বাজাইয়া ডাকবো। কই, ছি, বাঁশি বাজাইয়া নামাজের জন্য ডাকবে কেমনে? বাঁশি বাজাইলে সাপ আসে, মানুষ আসার কথা না। কথা বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী বাঁশরিওয়ালারে জিজ্ঞাসা করলেন, দে বাঁশরিওয়ালা, দাও। বাঁশরিওয়ালা বলছেন, না, এটা তোমাকে দেওয়া যাবে না, তুমি তো মুসলমান, তোমার জন্য এটা মানানসই না। দেখছেন, স্বপ্ন যোগে বাঁশরিওয়ালাও কইতেছে যে বাঁশি তোমার না, আর আমরা এই বাঁশি নিয়ে হায় 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 পাগল মন, সারা জগৎ পাগল করে। কথা খেয়াল করেছে? সম্মানিত সুধী ভাইরা আমার, রাত্র গভীর হচ্ছে, আপনাদের অসুবিধা করছি নাকি? আসছি যখন দুটো কথা বলে যাই। বহু দূরে সরে গেছে ইসলামের তাহজিব তামাদ্দুন থেকে, তাওহীদের হায় চিরসাবুক ভুলিয়া গিয়াছি সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাই শির। আজকের ওদের পূজা পার্বণ কোটি কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে। আপনি দেখবেন ওরা যত সংখ্যায় তার চেয়ে বেশি আমরা। কতক্ষণ না মুসলমানরা আমরা দর্শক বেশি, ওরা অত বেশি না। এই হলাম আমরা। যা হোক, বাঁশরিওয়ালা নবীজির সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি তাকে বলে দিয়ে দিল যে এই বাঁশরি তোমার ধর্মে মানায় না, অতএব এর চেয়ে ভালো জিনিস তোমাকে আমি দেই। কই, দাও। তখন ওই আজানের 15টা কলেমা, আল্লাহু আকবার আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, এই 15টা কলেমা শিখাই দিল। উনি এইটা স্বপ্ন যোগে শিখে ঘুম থেকে জেগে উঠে এখনো মনে হারাই নেই, স্বপ্ন তাজা। ওই অবস্থায় নবীজির দরবারে দৌড় দিছে। নবীজির মহান দরবারে হাজির হয়ে নবীজির কাছে আবেদন করা শুরু করল, হুজুর, এখন তো ফজরের সময়, নবীজি আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম এই কলেমাগুলো আজানের জন্য একজন বাঁশরিওয়ালা আমারে দিয়ে গেল। নবীজি বললেন, রুইয়া কা হাক্কুন, তোমার স্বপ্ন 100% সত্য। নবীজি বলছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, পৃথিবীর এই জমিনে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করে সেখানে ট্রানজিট হলো, কিছু সময় বিরতি নিলাম, তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার হইয়া যখন আমি আল্লাহর আরশের দিকে যাওয়া শুরু করলাম, যেখানে আমার সাথে জিবরিল নাই, আমি যখন সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর প্রশাসনিক ভবনের দিকে আরশের দিকে যাওয়া শুরু করেছি,
তখনই এই 15টা শব্দ আমি ওখানে শুনেছি। নবীজি বললেন রুইয়াকা হাক্কুন, তোমার এই স্বপ্ন সত্য। তুমি একটা কাজ করো, ও বেলাল ও আন্দা সাউতান, বেলালের কণ্ঠের আওয়াজ অনেক বড়, বজ্র কণ্ঠী বেলাল, তুমি বেলালকে ডেকে এনে ওই বেলালের কাছে এই শব্দগুলো বলো, সে জোরে জোরে আওয়াজ দিয়ে মানুষকে শোনায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাকা হলো। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, তিনি স্বপ্নের কথা বলে বললেন যে নবীজি নির্দেশ দিয়েছেন এগুলো জোরে জোরে বলতে হবে। আর উনি বিশাল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকা শুরু করলেন। আজানের এই 15টা কলেমা যখন তিনি শেষ করলেন, শেষ করার সাথে সাথে 29 জন সাহাবী হযরত ওমর ফারুক সহ সবাই নবীর কাছে দৌড়ে এসে বলছে, হুজুর হুবহু এই স্বপ্ন, এই শব্দগুলো আমরা স্বপ্নে পেয়েছি। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কথা? এখন হযরত বেলালকে নবী দায়িত্ব দিলেন, বেলাল আযান দাও। বেলাল আযান দিলেন। পরের দিন ফজরের নামাজে বেলাল যোগ করে দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি আযানের পরে তারা ডাকছে যে নবী তুমি না আমি নবী, কে তুমি? এই শব্দ আসসালাতু খায়রুম মিনান নাওম এটা যোগ করছো কেন? হযরত বেলাল বলছেন যদি ওই সময় ঘুমায় থাকে মানুষ, এই জন্য যোগ করছি। নবীজি বলছেন যে যোগ করছই যখন থাক, ওইভাবে থাক, কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে যোগ করলেন কে? বেলাল। নতুন জিনিস যোগ করছে। যদি সব বেদাতেই হয় তো নবী বলতেন যাও তুমি বেদাত চালু করছো, গেট আউট। বাবা আপনারা কি বুঝতে পারছেন? সর্বনাশ করে দিয়েছে নতুন মৌলবীরা, সর্বনাশ করে দিয়েছে নতুন মোল্লারা। বড় বড় জ্ঞানের কথা বলে, নবীজির স্ত্রীকে বলে, মা খাদিজাতুল কুবরাকে বলে 2 নম্বর মহিলা ইনটেক না। কেউ যদি তার মাকে 2 নম্বর মহিলা কয় তাহলে বাম হাত দিয়ে শটকান মাইরা 32টা দাঁত মাটিতে নামাই ফেলবে। ভাইরা সম্মানিত সুধী, মা খাদিজাতুল কুবরা কে, যাকে আপনি 2 নম্বর বললেন? এই জ্ঞানকে ডাস্টবিনে আমরা ফেলে দেব। আমাদের উঁচু করে বলেন, এই জ্ঞানকে আমরা ফেলে দিব পচা ময়লার জায়গায়। এই জ্ঞানকে আমরা ফেলে দিব নালা নর্দমায়। ওই জ্ঞানের আমাদের প্রয়োজন। মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা, যিনি শিশু ইসলামকে লালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, আয়েশা খাদিজা সম্বন্ধে কিছু বলো না, ইব্রাহিম স্যার আমার সকল সন্তান তার গর্ভে জন্ম নিয়েছে। নবীজির জন্য খাবার তৈরি করে হেরা পর্বতে নিয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে কোরআন পেলেন, আজকের যে তেলাওয়াত করলাম সূরা ইকরার প্রথম 5 আয়াত নিয়ে এসে আমার নবীজি মা খাদিজাতুল কুবরাকে বলছেন, ফাজাম্মিলুনি ফাদাসসিরুনি, চাদর কম্বল জড়িয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবনের উপরে ভয় হচ্ছে। মা খাদিজাতুল কুবরা সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে বলছেন, কিসের ভয়? কোনো ভয় নাই আপনার। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। হযরত মা খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, নয় নয় নয়, নো নেভার। কখনই আল্লাহ আপনাকে লজ্জা দিবেন না, লজ্জিত করবেন না। কেন? আজ পর্যন্ত 15টি বছর সংসার করলাম, কোন আত্মীয় আপনার উপরে অসন্তুষ্ট নয়। আমরা অনেকেই আত্মীয়ের পরিচয় নষ্ট করি, কিন্তু আপনি সবার হক আদায় করেন। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা, যে বোঝা কাঁধে করে বাড়িতে নিতে পারে না, আপনি তার বোঝা বাড়িতে নিয়ে পৌঁছাই দেন।
তাকসিবুল মাদুম, গরিব দুঃখী অনাথ এতিম এদের জন্য খাবার জোগাড় করে আপনি লিল্লা বোর্ডিং চালু করছেন, এতিমখানা আপনি চালু করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি চালু করেছেন? এতিমখানা মায়া মোহাব্বত দিয়ে। আজকে সময় যদি আপনি সিলেট শহরে যান, ঢাকা শহরে যদি আপনি যান, বিভাগীয় শহরগুলোতে যদি আপনি যান, ময়লা টানার গাড়ি থাকে। আপনারা বুঝতেছেন কিনা? ময়লা টানার কি থাকে? গাড়ি থাকে। এই ময়লাগুলো প্রথমে বাড়িওয়ালারা, ভাড়াটিয়ারা ডাস্টবিনে ফেলে, আর সেগুলো ময়লার গাড়ি টেনে নিয়ে যায়। ভোরে প্রত্যুষে প্রভাতকালে আপনি দেখবেন কিছু ছোট ছোট বাচ্চা ওইখানে গিয়ে কুড়াই কুড়াই কি কি জানি তালাশ করে। এই বাচ্চাগুলার আগে নাম ছিল ছিন্ন মূল। এদের বাপ মা নাই, মূল থেকে ছিন্ন হয়ে গেছে। কথা বল, ছিন্ন মূল, বাপ নাই মা নাই, কে তাকে শাসন করবে? কে তাকে স্কুলে মাদ্রাসায় পাঠাবে? পরবর্তীতে বাংলা একাডেমি এদের নাম দিল টোকাই। কি নাম দিছে? টোকাই। এরা টোকাইয়া টোকাইয়া খায়। সম্মানিত শুধু ডাস্টবিনে ওরা বাপ নাই মা নাই, টোকাইয়া টোকাইয়া খায়। এরা হলো এদেশের সম্পদ। এদেরকে আমাদের দেশের একদল কায়েমি স্বার্থবাদী ব্যক্তি নিজের স্বার্থে ব্যবহার করে। যখন হরতাল হয় তখন 2.5 কেজির ইট হাতে দিয়ে বলে পেটের মধ্যে 1 প্যাট নাস্তা ঢুকাই দেয়। কতক্ষণ না? 2.5 কেজির ইট দিয়ে বলে যে গাড়িটা যাইতেছে 50 লাখ টাকার, 1 কোটি টাকার, গ্লাস মেরা ঠাস করে মার। ওই বাচ্চারা, এই সমস্ত ছিন্নমূল টোকাইরা, এই কায়েমি স্বার্থবাদী এদেশের সোনালী